ঘুরে আস্তে আস্তে মর্যাদার পাওয়ার কি আগের মতো থাকে না অর্ধেক কইমা যায়? কথা বলেন, কইমা যায় কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি বলতে পারেন হুজুর আমি এমন একটা সাবজেক্ট লইছি, এমন একটা সাবজেক্টে লেখাপড়া করছি যেই সাবজেক্টে আমার কখনো এরকম ভাবে কি হয় না, আমার লেখাপড়ার মর্যাদা কমে না, সার্টিফিকেট ডেট এক্সপায়ার হয়ে যায় না। যেমন আমি প্রকৌশলী হইলাম, আমি ডাক্তার হইলাম, আমি ডাক্তার হইছি, তাহলে তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি এইরকম প্রেসক্রিপশন কইরা কইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। ও মুরব্বী বাবাজিরা, আমি আপনার সাথে একমত আছি। আপনি যেই শিক্ষা অর্জন করলেন, যেই শিক্ষার দাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রইল, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও মুরব্বী বাবাজিরা, আপনারা একটু জবাব দেন না। আপনার শরীর থেকে যেই মুহূর্তের ভিতরে নিঃশ্বাস যখন আপ ডাউন বন্ধ হয়ে যাবে, এই যে আপনি এফআরসিএসির ডাক্তার হইলেন, এমবিবিএস করলেন, বিএ পাস করলেন, এমএ পাস করলেন, বিসিএস ক্যাডার করলেন, এই নিঃশ্বাস যখন আপনার শরীর থেকে বন্ধ হয়ে যাবে, একটু আওয়াজ দিয়া বলেন, এই ডিগ্রিগুলোর 4 পয়সার কোনো দাম আছে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের কথা ভুল বোঝা যাবে না। আমরা কিন্তু কখনোই এই কথা বলি না মুসলমানের সন্তান ডাক্তার ব্যারিস্টার হবে না, জগতের শিক্ষা অর্জন করবে না, দুনিয়ার শিক্ষার কোনো দাম নাই, দরকার নাই, এটা কখনোই আমরা বলি না। ও মুসলমান ইমানদার, দুনিয়ার শিক্ষার দরকার আছে, ডিগ্রির দরকার আছে। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, জগতে চলতে গেলে দুনিয়ার শিক্ষারও দরকার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থাপনাগুলো আছে ভাইরা আমার, এগুলা হইল এমন, এই শিক্ষা দিয়া মানুষ যা কিছু আবিষ্কার করে, মানুষের যে কাজ হয়, মানুষের যে উন্নতি, অগ্রগতি, আরামের যে ব্যবস্থা হয় ভাইরা আমার, এটা কিছুদিনের জন্য হয়, চিরস্থায়ী হয় না। বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটা কথা বললে ভালো বুঝবেন। মনে করেন এই যে মাইক্রোফোনে আমি কথা বলতেছি ভাইরা আমার, আমার জবানের ছোট্ট আওয়াজ অনেক দূর পর্যন্ত বিস্তার করাইতেছি ভাইরা আমার। এই মাইক্রোফোন কিংবা মাইক যেগুলো আছে, এটা কোনো মুহতামিম সাহেব আবিষ্কার করে নাই, এটা দুনিয়ার শিক্ষিত বিদরা আবিষ্কার করছে ভাইরা আমার। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে ভাইরা আমার ফ্যান যেই লোকটা আবিষ্কার করলো, এই ফ্যান গুলা কিন্তু কোনো শাইখুল হাদিস আবিষ্কার করে নাই। বাংলাদেশ থেকে ভাইরা আমার সুদূর সৌদি আরবে বিমানের মাধ্যমে 5.5 থেকে 6 ঘন্টায় যায় আল্লাহ পাকের ঘর জিয়ারত করা যায়। ওই বিমানটা কোনো মুহতামিম সাহেব, শাইখুল হাদিস সাহেব আবিষ্কার করে নাই, এটাও দুনিয়ার শিক্ষিত বিদরাই আবিষ্কার করছে ভাইরা আমার। এই জন্য আমরা কখনোই বলি না দুনিয়ার শিক্ষার কোনো দরকার নেই, দাম নাই। ও মুসলমান ইমানদার, দুনিয়ার শিক্ষার অবশ্যই দাম আছে, কিন্তু বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন, দুনিয়ার শিক্ষা ব্যবস্থাপনার দাম যেগুলো হয়, এগুলো দুনিয়ার মধ্যে হয়, পরকালীন চিরস্থায়ী জীবনে হয় না। যেমন বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে এই যে আজকের মাহফিলের সুন্দর ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করছে এই ডেকোরেশনের লোকেরা, এই ইলেকট্রিক লাইট যেই মানুষটা সর্বপ্রথম বানাইলো ভাইরা আমার, এই লাইটটা যেই মানুষটা বানাইলো, ওই মানুষটা তো এই লাইট আবিষ্কার কইরা দুনিয়ার মধ্যে একটা উপকারের ব্যবস্থা করছিল ভাইরা আমার। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই লোকটা মরার পরে তার কবরের মধ্যে কোনো লাইট লাগানো হয় নাকি ভাইরা আমার? কোনো লাইট লাগানো হয়? দুনিয়ার মধ্যে যেই মানুষটা সর্বপ্রথম ফ্যান আবিষ্কার করলো ভাইরা আমার, নিঃসন্দেহে বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে ফ্যান আবিষ্কার করার পর এই ফ্যান আবিষ্কার গুলা কইরা এই লোকটা দুনিয়ার মধ্যে কিছু শান্তির ব্যবস্থা করলো, কিন্তু এই লোকটা মরার পরে কবরের মধ্যে কোনো ফ্যান লাগানো হয় নাকি মুসলমান? তার মানে কি বোঝা গেল? দুনিয়ার শিক্ষা দিয়ে লোকটার কিছু আরামের ব্যবস্থা হয়, কিন্তু পরকালে না দুনিয়ার জিন্দেগিতে। কথা ঠিক কিনা ভাইরা আমার? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষ দামি হয়, কিন্তু এই দামি হইতে লম্বা টাইম দুনিয়ার শিক্ষার পেছনে সময় দিতে হয়। আর এই শিক্ষার দামটা কেমন হয়? মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বডির মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত এগুলার দাম হয়। মানুষটা যখন মারা যায়, কবর জগতে চলে যায়, দুনিয়ার শিক্ষার কোনো সেই জায়গায় দাম নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সংক্ষিপ্ত করে ভাইরা আমার, বন্ধুরা আমার, জগতের দুনিয়ার শিক্ষার কথাটা আপনাদেরকে বললাম। এবার আসুন, যেহেতু বয়ানের বিষয় দেওয়া হয়েছে, আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর কেমন দাম, এই শিক্ষা করলে কতটুকু দাম? ও মুসলমান, আপনার সন্তানকে 5 বছর প্লে নার্সারি, কেজি, কিন্ডারগার্টেনে দিয়া 5 বছর পড়ানোর পর কি দাম বাড়লো, ওই দাম দিয়া কোনো ব্যাংকের ম্যানেজমেন্টে দেওয়া যায় না। এবার আসেন, আজকের মাদ্রাসা নুরানি প্রদর্শনী দেখানো
শেখানো হবে, কোরআনের সবক দেওয়া হবে। আর কিছু ভাইদেরকে সমাপনী বিদায় উপলক্ষে আজকের মাহফিল। এই যে সাউতুল হেরা মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আপনার ছোট্ট সন্তানগুলা লেখাপড়া করান। এই সন্তানটার কেমন দাম বাইয়া যায়, কি পরিমাণে দাম বাড়ে ভাইয়েরা আমার, কতটুকু দরকার, এই মাদ্রাসাগুলার কেমন দাম হয়ে যায়, ছাত্রগুলার কেমন দাম হয়ে যায়, এদের জিন্দেগি কেমন দামি হয়ে যায়, এই বিষয়টা আপনাদেরকে বুঝাই। আপনারা বলতে পারেন হুজুর দুনিয়ার শিক্ষার কথা কিছু বুঝাইলেন, তা তো বুঝলাম, এবার আপনাদের কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা বুঝান। আমি এটা বোঝানোর জন্যই বসলাম। ও মুসলমান ইমানদার, হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একটা জবান বন্ধ রেখেন না রে ও মুরব্বি বাবাজিরা, একটু জবানটা রেখে ইরা জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির হাদিসের তর্জমা আমি আপনাদের কেমনে বুঝাইতে চাই ভাইরা আমার। মনে করেন কোন একজন আল্লাহর বান্দা, নারী আর পুরুষ, ছোট ছাদ বাচ্চা ছেলে মেয়ে যে কেউ হোক না কেন, এই মানুষটা আল্লাহ পাকের কোরআনের ইলম অন্বেষণ করতে যাইয়া মাত্র নিয়ত করছে, এখনো পর্যন্ত মাদ্রাসা সাউতুল হেরা মাদ্রাসার ভিতরে আসে নাই ভাইরা আমার। শুধুমাত্র নিয়ত কইরা বাড়ি থেকে ব্যাগটা গুছাইলো, খেতাগুলা বাঁধছে, এখনো পর্যন্ত মাদ্রাসা সাউতুল হেরা মাদ্রাসার ভিতরে আসে নাই। ও মুসলমান ইমানদার, মাত্র ব্যাগ খেতাগুলা বাইদা বন্ধুরা আমার এইরকম ভাবে পথ চলা শুরু করে দিল, মাদ্রাসার ভিতরে ঢুকে নাই। এই মুহূর্তের ভিতরে এই মানুষটার কি পরিমাণে দাম বাড়লো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যদিও তোমরা দেখতেছো এই লোকটা কিংবা এই সন্তান ছেলে মেয়ে বাচ্চা ছেলেটা জমিনের মধ্যে হাইটা চলাফেরা করতেছে, তোমরা খালি চোখে এটা দেখতেছ, আল্লাহ রাসূল বলেন উম্মতেরা শুনো, এর মাধ্যমে এই মানুষটা, এই সন্তানটা তার জান্নাতের রাস্তাটা আসান কইরা নিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এর মুরব্বি বাবাজিরা, আপনার এই সন্তানটা এরপর হাঁটতে হাঁটতে মাদ্রাসায় সাউতুল হেরায় ঢুইকা গেল। এখনো পর্যন্ত মাদ্রাসার কিন্তু ফর্ম ফিল আপ করে নাই, শুধুমাত্র মাদ্রাসার ভিতরে ঢুকলো। সন্তানটা ঢুইকা আপনি হাতে ধইরা উস্তাদের কাছে নিয়ে গেলেন, ফর্মটা হাতের মধ্যে নিল, ফর্মটা হাতের ভিতরে নেওয়ার পর আপনার সন্তানটা ফর্ম ফিল আপ করলো। সন্তানটা ফর্ম ফিল আপ করার পর উস্তাদের কাছে বইসা গেল। উস্তাদের কাছে বসার পর উস্তাদ সর্বপ্রথম আপনার সন্তানটারে বলতেছে, বাবা তুমি একটু পড়ো না, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরামের গবেষণার তত্ত্ব হচ্ছে ভাইরা আমার, আপনার এই সন্তান ছেলে বা মেয়ে যেই মুহূর্তের ভিতরে তার জবান দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মুসলমান, সঙ্গে সঙ্গে এই সন্তানের বাবা মা, এই লোকটার বাবা মা দুইজন অথবা দুইজনের যে কোনো একজন যদি কবরের মধ্যে, কবরের আযাবের মধ্যে গ্রেফতার থাকে মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান ছেলে মেয়ে হোক, যেই লোকটা হোক না কেন, তার শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে তার কবরটা, এইরকম তার পিতামাতার কবরটা আল্লাহ তাআলা আযাবগুলা মাফ কইরা তাদেরকে কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মর্যাদা কমতেছে না বাড়তেছে বলেন? আমি আগেই বলছি, আমাদের এই সমস্ত নুরানি হাফেজি মাদ্রাসার শুরু লগ্নের শিক্ষা থেকে শুরু করে পরবর্তী শেষ পর্যন্ত আমাদের মূল উদ্দেশ্যই হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি নিশ্চিত করা। ঠিক আছে না ভাইরা আমার? বিষয়টা সুন্দর করে আপনাদেরকে বোঝাবার জন্য উদাহরণ আপনাদেরকে দেই। কিতাবের মধ্যে লিখতেছে ভাইরা আমার, একজন মাওলানা সাহেব, মৌলভী সাহেব দুনিয়া থেকে ইন্তেকালের সময় তার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান রেখে গেল। দুনিয়ার ভিতরে সন্তান জন্মগ্রহণ করার পর তার আহলিয়া স্ত্রী বিবি সাহেবার মনে পড়ে গেল, তার স্বামী ওসিয়ত করে গেছে, গো বিবি, আমার স্ত্রীর সন্তান অথবা মেয়ে সন্তান যেটাই হোক, এই সন্তানটাকে মাদ্রাসায় নুরানিতে পড়াইবা, আল্লাহর কোরআনের হাফেজ বানাইবা। কারণ হাদিসের টিকার মধ্যে পাই, হাফেজে কোরআন সন্তানকে বানাইলে এই হাফেজে কোরআনের বাবা মা নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করলো, ছেলে সন্তান ভাইরা আমার, সন্তানটাকে মা যখন 5 বছর বয়স হয়ে গেল, এমন নুরানি মাদ্রাসায় নিয়ে গেল। নুরানি মাদ্রাসার ভিতরে বন্ধুরা আবার নিয়ে যাওয়ার পর
ফর্মটা ফিল আপ কইরা উস্তাদের কাছে বইসা বলল, হুজুর তার বাবার বড় মনে চায় যেন তার সন্তানটারে হাফেজে কোরআন বানাই, মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল। ভাইয়েরা আমার, খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখে, বন্ধুরা আমার, আরিফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের মধ্যে লেখেন, এই সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, এই বাচ্চা ছেলেটা যেই মুহূর্তের ভিতর উস্তাদের কাছে বইরা পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় যেন জোশ মাইরা যায়। কন্যা আল্লাহু আকবার। রক্ত সবকিছু জানে দেখে, কিন্তু কুদ্দুতের একটা মজার খেলা আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই বাচ্চা ছেলেটা কি পড়ে? ফেরেশতারা ডাইকা বলে, ওগো আল্লাহ, এই বাচ্চা ছেলেটা তো তোমার নামের জিকির করে শুরু করে ইলমে দ্বীন শিখার জন্য নিয়োগ কইরা বাবা মা ভর্তি করায় দিয়েছে ছোট মাদ্রাসায়, তো বাচ্চা ছেলেটা তো পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে তর্জমা কি? বলেন পরম করুণাময় অসীম আল্লাহ দয়ালু আল্লাহর নামে আমি শুরু করতেছি। রব ডাক দিয়া কয়, এই বাচ্চার বাবা মাকে? কয় বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, মা তো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু বাবার কবরে বড় আযাব হয়। রব যেন ডাইকে বলে, গো ফেরেশতারা শুনো, যেই বাচ্চা ছেলেটা পড়তেছে পরম করুণাময় অসীম আল্লাহ তাআলার নামে দয়ালু আল্লাহর নামে আমি শুরু কইরা দিলাম, এই বাচ্চাটা কি আমি রবকে চিনে নাকি? বলে না না। কয় আমি যে দয়ালু এটা জানে নাকি? বলে তাও তো জানে না, বুঝে না। তুমি যে রব আল্লাহ এটাই তো সে বুঝে না। কয় না বুঝেই পড়েনি? কয় হ্যাঁ না বুঝেই তো পড়ে। কয় যদি পড়ে শোনো আমার এই কোরআনে কারীমের শিক্ষার এত দাম, যেই মুহূর্তের ভিতরে এই বাচ্চা ছেলেটা পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, এখন যদি তার বাবার কবরে আযাব হয়, তাহলে আমি দয়ার আল্লাহ কেমনে হইলাম? আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা যাও, এই বাচ্চা ছেলেটার বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে তার বাবার কবরের আযাব মাফ কইরা কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এরপরে যখন মুরব্বি বাবাজিরা আপনার এই ছোট্ট সন্তানটা ছেলে অথবা মেয়েটা মাদ্রাসায় সাউতুল হেরায় ঢুইকা গেল, ও মুসলমান ইমানদার, আলিফ বা তা সা পড়া শুরু করে দিল। ভাইরা আমার, তার মানে এখন আপনার সন্তান ছেলে মেয়ে কমপ্লিট তালেবে ইলম হয়ে গেল। কি পরিমাণে মর্যাদা বাড়লো ভাইরা আমার। বলো আউয়াল আলিফ বা তা না খানি যে কুরআন দরসে খানদান কাইতুয়ানি চাঁদ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাম বাহা। একবার জোরে কইবেন নি আল্লাহু আকবার। এই ছেলেটা যখন মাদ্রাসার ভিতরে ঢুকে গেল ভাইরা আমার, মাদ্রাসার ভিতরে ঢোকার পর পড়া শুরু করে দিল, আলিফ বা তা সা জিম হা খ। এগুলা কি স্কুলের মধ্যে পড়ানো হয় নাকি ভাইরা আমার? পড়ানো হয়? কথা কর নাকি? খুব পড়ানো হয়। বরঞ্চ বাইপাস মাইনাস করার চক্রান্ত চলতেছে, কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি, একটু মনে পড়ছে বললে রাগ করবেন নি আপনারা? আবার রাগ করবেন? আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে এসব হয় না শিক্ষা, কথা ঠিক কিনা? রাগ করছেন আপনারা? তো জবানি খুলেন না, এগুলো পড়ানো হয়? কোরআন হাদিস যায় না যারা, হালাল হারাম হয় না মানা, ঠিক না বেঠিক? ভয় পান আপনারা? হালাল হারাম স্কুলে কি মানা হয়? কথা বলেন। বরঞ্চ আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরেও খোঁজ দিলে দেখা যায় ইসলামের বিধিবিধান তো মানার খবরই নাই। যদি একটু হিজাবটাও করতে চায়, ঢাকার কোন প্রতিষ্ঠানে এটাও বন্ধ করে দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। মুসলমানদের দেশের ভিতর থেকে ইসলামকে দূর করে দেওয়ার লাইগা কত চক্রান্ত চলতেছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। ওইদিকে যেমন আর সময় বড় অল্প। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে চাই, এই সন্তানটা যখন আপনি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন, এই মাদ্রাসায় সাউতুল হেরা ছোট্ট নুরানি মাদ্রাসার ভিতরে পাঠাইয়া দিলেন, আপনার বাচ্চা পড়া শুরু করে দিল আলিফ বা তা সা জিম হা খ। তার মানে এই মুহূর্তে সে কমপ্লিট তালিবুল ইলম। ওর মর্যাদা কি পরিমাণে বাইরে গেল ভাইরা আমার। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শুইনা নাও, এই যে তালিবুল ইলম, এর সুখী খুশির জন্য, ওর সন্তুষ্টির জন্য আল্লাহর নূরের দুই ফেরেশতা যেগুলো আছে, ওই ফেরেশতাগুলা তাদের নূরের পাখাগুলা একজন তালিবুল ইলমের বাচ্চার পায়ের নিচে বিছায়া দেয় খুশির জন্য। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিসের তরজমা আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য একটু উদাহরণ দেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুরব্বি বাবাজিরা শুনেন, বর্তমান পৃথিবীর মধ্যে যত উন্নত
ধরনের রাষ্ট্রগুলো আছে ক্ষমতাধর পাওয়ারফুল রাষ্ট্র ভাইয়েরা আমার, সেগুলোর নাম হইল আমেরিকা, রাশিয়া, চীন, জাপান ইত্যাদি ইত্যাদি ভাইয়েরা আমার। আপনি মনে করেন বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নেতা যেটা আছে তার নাম হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাম শুনেন নাই আপনারা? এই ভ্লাদিমির পুতিন যদি তার রাশিয়া থেকে আমাদের বাংলাদেশে আসে ভাইয়েরা আমার, ও কি নরমাল এয়ারবেসে আসবে না আন্তর্জাতিক ফ্লাইটে আসবে? আন্তর্জাতিক ফ্লাইটে আসবে না। আপনারা যারা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে চলাফেরা করছেন হয়তো আপনারা জানেন বাংলাদেশের বিমানবন্দর নয়, পৃথিবীর মধ্যে যত বিমানবন্দর আছে বিমানবন্দরের ভিতরে দুই রকমের টার্মিনাল থাকে, দুই রকমের রাস্তা থাকে। একটা হলো ভিআইপি টার্মিনাল আর একটা হলো লোকাল টার্মিনাল। একটা হলো ভিআইপি রাস্তা আর একটা হলো লোকাল রাস্তা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুরব্বীরা, রাশিয়ার প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের ভিতরে আসে বন্ধুরা আমার, ও কি লোকাল টার্মিনালে আসবে না ভিআইপিতে আসবে? মাশাআল্লাহ, বুঝতেছেন আপনারা? শুধুমাত্র ভিআইপিতেই নামবে যে তাই না ভাইরা আমার। রাশিয়ার প্রেসিডেন্টের আগমনের খবর যদি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি পায়, তাহলে রাশিয়ার প্রেসিডেন্টকে এরকম ভাবে তাকে রিসিভ করার জন্য একদম সরাসরি এয়ারপোর্টে চলে যাবে, ঠিক কিনা বলেন? নরমাল রিসিভ তারে করবো না ভাইয়েরা আমার, লাল গালিচার সংবর্ধনা তাকে দেওয়া হবে, ফুলের শুভেচ্ছা তাকে যাপন করা হবে, হৃদয় নিংড়ানো উষ্ণতা তাকে যাপন করা হবে। কিন্তু মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই যে রাশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার কারণে ওরে যে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হলো, ওই লাল গালিচার সংবর্ধনা কি একদম এয়ারপোর্ট থেকে শুরু কইরা সরকারি মেহমানাগার পর্যন্ত পুরা রাস্তার ভিতরে দেওয়া হয় নাকি ভাইয়েরা আমার? পুরা রাস্তায় দেওয়া হয় না, কিছু রাস্তার ভিতরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় ভাইয়েরা আমার, পুরা রাস্তার ভিতরে দেওয়া হয় না। এই ভাইয়েরা আমার, পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন, যেই সমস্ত মানুষগুলা আল্লাহ পাকের কোরআনের ইলম অন্বেষণ করতে যাইয়া এই সমস্ত মাদ্রাসায় সাউতুল হেরা নামক মাদ্রাসা যেগুলো আছে এই সমস্ত দ্বীনি মার্কাজগুলোর ভিতরে যাইয়া তালিবুল ইলমের খাতার ভিতরে নাম লেখা দেয় ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদার, এদের কত দাম! এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার জন্য, তাকে মর্যাদা দেওয়ার জন্য তার তৈরি আসমানের নূরে তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা তাদের পায়ের নিচের মধ্যে বিছায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে দেওয়া হয় এইরকম, এই দেশের সব সরকার সম্বোধনা দেয়, কিন্তু কোরআন ওয়ালা বাচ্চাদেরকে সম্বোধনা দেয় স্বয়ং আসমান জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ভাই, শুধু তাই নয়, রাশিয়ার প্রধানমন্ত্রী পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা, কিন্তু এই বাচ্চা ছেলেদের পায়ের নিচে দেওয়া হয় আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতাদের নূরের পরের সংবর্ধনা। রাশিয়ার প্রেসিডেন্টের পায়ের নিচের মধ্যে দেওয়া হয় অল্প রাস্তার ভিতরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া, কিন্তু আল্লাহ রাসূল বলেন এই ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যখন চলে, যত রাস্তায় সব সময়ের জন্য, ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তৈরি রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলা সব সময়ের জন্য বিছাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবাদের ভালো করে লক্ষ্য করেন, এরপরে যখন আপনার এই সন্তানটা কি করলো, আলিফ বা তা সা জিম হা খ গুলা এই সাউতুল হেরা মাদ্রাসায় উস্তাদের কাছে বইসা পইরা কমপ্লিট করে ফেললো ভাইরা আমার। আলিফ বা তা সা গুলা কমপ্লিট কইরা এরপর নাজেরা বিভাগে ঢুকে গেল ভাইরা আমার। এখন শুধুমাত্র দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা দেখা পড়ার যোগ্যতা অর্জন করছে। এখনো পর্যন্ত তরজমা ব্যাখ্যা কিছুই বুঝে না। এরপরে আপনার এই সন্তানটার দাম কি পরিমাণে বাড়া গেল। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। একবার জোরে কন্না আল্লাহু আকবার। তরজমা আপনারা তো বুঝেন নাই, উস্তাদ আসাদুল এখানে বুঝে গেছে। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শুইনা নাও, যেই মুহূর্তের ভিতরে তালিবুল ইলম বাচ্চা ছেলে মেয়ে বা মানুষ যে কেউ হোক না কেন, যেই মুহূর্তের ভিতরে আলিফ বা তা সা নুরানি মাদ্রাসায় যে কমপ্লিট করে ফেললো, এখন নাজেরা বিভাগে ঢুকে গেল ভাইরা আমার। নাজেরা বিভাগে ঢোকার পর আল্লাহর কোরআনটা
দিকে দিকে পড়া শুরু করে দিল, এখনো পর্যন্ত তরজমা ব্যাখ্যায় কিছুই বুঝে না। এরপরও তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। আল্লাহ রাসূল বলে, উম্মতরা তোমরা শুই না রাখো, এই ছেলে বা মেয়ে সন্তানটা, এই বাচ্চা ছেলেটা যতগুলা কোরআনুল কারীম কায়দা নাজরা আমপারার ভিতরে যে হরফগুলো আছে কোরআনুল কারীমের, যতগুলা হরফ পড়বে, একটা কইরা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা এই বান্দাকে একটা কইরা হাসানা দান করবেন। এক হাসানা মানে কি? এক হাসানা সমান 10টা নেকি। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল আবার খুইলা বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম, এর উম্মতরা শুইনা নাও, আমি কখনোই এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলা একটা অক্ষর। নবীজি বলতেছেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তার মানে এই তিনটা আলিফ লাম মিম তিনটা মিলে তিনটা অক্ষর। কোন মানুষ যদি এই আলিফ লাম মিম তিনটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। মর্যাদা কমে না বাড়ে? ভাইরা আমার, কথা বলেন, বাড়ে না কমে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে যখন আপনার মুরব্বী সন্তান ছেলে বা নাতি নাতনি যেটা আছে সাউতুল হেরা মাদ্রাসার ভিতরে দেওয়ার পর এই বাচ্চা ছেলেটা নাজেরা বিভাগে উত্তীর্ণ হইয়া হেফজ বিভাগে চলে গেল, হাফেজে কোরআন হইল। হাফেজে কোরআন হইতে কতদিন সময় লাগে ভাইরা আমার? মিডিয়াম গতিতে পড়লো সর্বোচ্চ 3 বছর, তবে এর চাইতে অল্প সময়ে হাফেজে কোরআন হওয়া যায়। আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলি, শুকরিয়া দান বলি, অহংকার করে গর্ব কইরা না, শুকরিয়া দান বলি ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ছোট থাকতেই বয়ান করার মতো আল্লাহ তাআলা একটা তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি নাজেরা বিভাগে পড়তাম তখন থেকে আলোচনা করতে অবস্থ হয়ে গেলাম আল্লাহ পাকের মেহেরবানিতে। কিন্তু ভাইরা আমার, হেফজ বিভাগে চলে গেলাম। হেফজ বিভাগে এখনো পর্যন্ত হাফেজে কোরআন হইলে কি ওয়াজ করলেন কালাম ছাড়া, ঠিক না? বয়ান করার জন্য কিছু জানার দরকার আছে না? এই জন্য আমার উস্তাদ কি করলেন, বয়ান বন্ধ করে দিলেন। এরপরে ময়মনসিংহ শহরে এক মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন। ভাইরা, ভর্তি করানোর পর আলহামদুলিল্লাহ শুরু করলাম। তো 1.5 বছর আলহামদুলিল্লাহ কোরআন কারীমের হেফজ কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ। আর এর চাইতেও তো অল্প সময় হাফেজে কোরআন হওয়া যায়, 1 বছরে হওয়া যায়। গত বছর সাভারে এক মাহফিল করেছিলাম, ওখানে এক বাচ্চা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, এরকম ছোট্ট একটা বাচ্চা ছেলে। তো জিগাইলাম কতদিনে হাফেজ হইছ? বলতেছে, হুজুর আমি 7 মাসে কোরআনের হাফেজ হইছি। আল্লাহু আকবার কইতে আপনারা জোরে কইতে কি মন করেন কেন? জোরে করেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, টাটকা ঘটনা আপনাদেরকে শোনাই। আজ থেকে 10-15 দিন আগের নিউজ, পত্র পত্রিকা আপনারা পাইছেন, মিডিয়ার কল্যাণে ফেসবুকেও দেওয়া হয়েছে। কুমিল্লার কৃতি সন্তান, বাচ্চাটার নাম ভুলে গেলাম, ওই সন্তান পত্র পত্রিকায় আসছে। এই ছেলেটা মাত্র 49 দিনে এই সমস্ত নুরানি হাফেজিয়া মাদ্রাসায় পড়া আল্লাহ পাকের কুদরতি জবানের পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে করে জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, আমি বুজুর্গের নামটা ভুলে গেছি, আমার মনে আসতেছে না। কিতাবের মধ্যে পাইলাম আল্লাহর ওলির দরবারে গেছে একজন মুরিদ হওয়ার জন্য, তার ছাত্র হওয়ার জন্য। তো আল্লাহর ওলি বলতেছে, তুমি যে আমার ছাত্র হইবা, তুমি কি হাফেজে কোরআন হইছ? বলে, হুজুর আমি তো কোরআন কারীম মুখস্থ করি নাই। চলে যাও, আমি গায়রে হাফেজদেরকে আমার মুরিদ বানাই না, আমার ছাত্র বানাই না। আল্লাহর বান্দা মনে কষ্ট নিয়ে চলে গেছে। 7 দিন পরে আবার ঘুরে আসছে। আল্লাহর ওলি জিগায়, কি ব্যাপার, তুমি না 7 দিন আগে আসলা, কেন আসছিলা? বলে, আপনার মুরিদ হওয়ার জন্য। বলে, আমি তোমার বললাম হাফেজে কোরআন ছাড়া আমি মুরিদ বানাই না। তো হুজুর এই জন্যই তো 7 দিন পরে আসলাম। তার মানে 7 দিনের তামাম 30 পারা কোরআনের মুখস্থ কইরা কোরআন হাফেজ হইয়া আপনার শাগিদ হওয়ার জন্য আসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 7 দিন অথবা 49 দিন, 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর যাই সময় লাগলো হাফেজে কোরআন হওয়ার জন্য, বন্ধুরা আমার, এই সময়টুকু আল্লাহর কোরআনের শিক্ষার উপর মাদ্রাসায় সাউতুল হেরার ভিতরে লাগানোর পর আপনার এই সন্তানটার মর্যাদা কি পরিমাণে বাড়লো ভাইরা আমার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মতেরা জেনে রাখো, যে মুহূর্তের ভিতরে কোন একজন তালিবুল ইলম আল্লাহ পাকের কোরআনুল কারীম অন্বেষণ করতে যাইয়া 7 দিন, 49 দিন, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কোরআনুল কারীমের মধ্যে সময় লাগাইয়া এই সন্তানটা যখন হাফেজে কোরআন হয়ে গেল, ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো। এখন যদি এই ছেলেটা তার পরবর্তী জীবনটা এই কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালাইতে পারে মুসলমান, ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো। আল্লাহ রাসূল বলেন, এই সন্তানটা তো আল্লাহ পাকের জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
দিয়া দিলাম, এমন 10 জন ব্যক্তির জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলাম। করুণা সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মর্যাদা কমে না বাড়ে? বাড়ে না কমে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই সন্তানগুলোর এত দাম। এই ছোট মাদ্রাসার ভিতরে যে শিক্ষাগুলো দেওয়া হয় ভাইরা আমার, এত দামি একটা শিক্ষা মুসলমান ইমানদার। আমরা আজানের জবাব দিই, ওঠাউটি করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। যেমন বসে আছি আর 15 মিনিট কথা বলবো, এরপর আমরা নামাজের প্রস্তুতি নিব, এই জন্য ওঠাউটি করেন। আজানের জবাব দিই আমরা। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ভাইরা, এই সন্তান যখন হাফেজে কোরআন হইয়া তার পরবর্তী জীবনটা কোরআন অনুযায়ী চালাবে, আল্লাহ তাকে তো জান্নাত দিবে, দিবে এমন ক্ষমতা দিবে যে জান্নাতে 10 জন নিয়ে যাও এমন মানুষ যাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি। এরপরে সন্তানটা যখন পড়তে পড়তে এই মাদ্রাসা থেকে বের হইয়া, যেমন আজকে বিদায় শিক্ষার্থীদেরকে বিদায় দেওয়া হবে, তারা বিদায় নিয়ে আরেক উপরে লেখাপড়ার জন্য, আলেম হওয়ার জন্য অন্য কোথাও ভর্তি হয়ে যাবে। আলেমে দিন হবে, কেমন মর্যাদা বাড়বে। একজন আলেমে দিন যখন জান্নাতে যাবে, একজন হাফেজ যদি 10 জনকে নেয়, একজন আলেম কতজনকে নিবে? কিতাবের মধ্যে লিখতেছে কতজনকে নিবে। একজন আলেমে দিন যখন জান্নাতে যাবে, ওর পিছনে হাজার হাজার জাহান্নামী জান্নাতে যাইতে থাকবে, যারা দুনিয়ার মধ্যে সাধারণ ধরনের সম্পর্ক রাখতো, প্রতিষ্ঠানের সাথে মহব্বত রাখছে, এই বাচ্চাটারে মহব্বত করছে, টাকা দিয়া হোক, যেমনি হোক, সহযোগিতা করে হোক, এমন হাজার হাজার মানুষ জান্নাতে যাবে। কিতাবে আমরা পাই ফেরেশতারা তাদেরকে বাধা পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন বন্ধুরা আমার, ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে সেই গুরুত্বটাই বুঝাইতে চাই। এজন্য মুরব্বী একটু জেগাইতে চাই। আপনি যদিও আলেম হইতে পারেন নাই, হাফেজ হইতে পারেন নাই, একটা সন্তান, একটা নাতি নাতনিকে সাউথুল হেরা মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। সবাইকে আলেম ডাক্তার এরকম আলেম বানাইতে হবে বিষয়টা এরকম নয়। নবীজি যতটুকু দরকার পরিমাণ শিক্ষা ফরজ বলে ঘোষণা দিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা মুসলিম, কমপক্ষে 16 লোক এতটুকু শিক্ষা দেওয়ার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ত আছে না? ইনশাআল্লাহ। আপনার সন্তান বা নাতি নাতনি এই দ্বীন শিক্ষা করার কারণে, নেককার সন্তান নাতি নাতনি হওয়ার কারণে এই সন্তান বা নাতি নাতনি আপনার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার উসিলা হতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বইলা গেলাম, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়, এই উসিলায় করবেন ক্ষমা তোমায় রহমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ বিদায়ের এক মুহূর্তে যে মেসেজটা আপনাদেরকে পৌঁছাইতে চাই, এই মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় এখানে একটা হাসপাতাল আছে না নাই? আপনাদের টাঙ্গাইলের মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এইখানে কোন একজন রোগীকে যদি ভর্তি করানো হয়, একজন মানুষ যদি সেই রোগীর দেহের রোগ নির্ণয় করতে চায়, ওই রোগীর দেহের কাটা সিরা ফরা যদি শনাক্ত করতে চায়, ওই মানুষটাকে ব্যারিস্টারগিরি হইলে হয় নাকি ভাই? আর ইঞ্জিনিয়ারগিরি করলে হয় নাকি ভাইরা আমার? ওই মানুষটাকে অর্জন করতে হয় মেডিকেল সায়েন্সের শিক্ষা। কথা ঠিক কিনা ভাইরা আমার? ও মুসলমানি বান্দা, এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাককে পাইতে চায়, রাসূলকে আপন করতে চায়, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা
দেখতে চায়, ওই মানুষটাকে শুধু ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হইলে হবে না, ওই মানুষটাকেও জীবনের সুলগ্ন থেকে নিয়ে ভাইরা আমার দরকার পরিমাণ ধর্মের শিক্ষা যেটা আছে, ইলমে দ্বীন শিক্ষা যেটা আছে, যেই শিক্ষা আমাদের সাউথুল হেরা মাদ্রাসা থেকে দেওয়া হয়, কমপক্ষে দরকার পরিমাণ এতটুকু শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ সেই এরকম ভাবে আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তা দেখতে পারবে না। যদি একমত হন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুরব্বীরা, ভালো করে মনে রাখেন, আপনি আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে, এই সব কিতাবগুলাকে এক জায়গায় কইরা ট্যাবলেট বানাইয়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়াইয়াও দেন, একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনার সন্তান কিন্তু অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে। যেই রকম ভাইরা আমার, বন্ধুরা আমার, আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে, জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা বিল্ডিং হবে এইটা বোঝার মতো যোগ্যতা অর্জন করবে। এই যে ভাইরা আমার, আমার সামনে গ্লাসের ভিতরে পানি দেখতেছেন, আপনার এই সন্তানটা দুনিয়ার শিক্ষা অর্জন কইরা এক গ্লাস পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা এইটা দেখার মতো যোগ্যতা অর্জন করবে। মুরব্বী বাজানেরা ভালো করে মনে রাখবেন, সব কিছু দেখার যোগ্যতা অর্জন করলেও একমাত্র আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া, ইলমে দ্বীন শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের তো বুঝে আসে না, আপনার বাড়ি ঘরের বিল্ডিং এর পার্শ্ববর্তী জায়গার মধ্যে এত সুন্দর নুরানি শিক্ষা ব্যবস্থাপনা থাকতে ভাইরা আমার, সন্তানদেরকে জীবনের শুরু লগ্নে কমপক্ষে দরকার পরিমাণ ধর্মের শিক্ষা যেটা আছে, ইলমে দ্বীন শিক্ষা যেটা আছে, এতটুকু শিক্ষা থেকে মুসলমান আজকে তার সন্তানদেরকে বঞ্চিত কইরা উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এইরকম ভাবে দেশ থেকে দেশান্তরে পর্যন্ত পাঠায়া দেয়। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ভুল বুঝিয়েন না, আমরা কিন্তু কখনোই এই কথা বলি না মুসলমানের সন্তানরা ডাক্তার হবে না, ব্যারিস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এই কথা আমরা কখনোই বলি না। বরঞ্চ আমাদের ব্যক্তিগত থিওরি হলো ভাইরা আমার, বর্তমানে পুরা পৃথিবীর শিক্ষার ব্যবস্থাপনা যে অবস্থা, আমরাও তো চাই ভাইরা আমার বর্তমানে শিক্ষার সিচুয়েশনে আমাদের মুসলমানের সন্তান যারা আছে, এই সন্তানগুলা বিশ্বসেরা ডাক্তার হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক। কিন্তু ভাইরা আমার, আপনি আপনার সন্তানদেরকে বিশ্বসেরা তত্ত্ববিদ বানাইতে যাইয়া আমাদের ইসলাম ধর্মের মূল যে শিক্ষা আছে, কোরআন হাদিসের শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা, যে প্রাথমিক শিক্ষাগুলা এই নুরানি মাদ্রাসা থেকে দেওয়া হয়, কমপক্ষে মুসলমান তার সন্তানদেরকে দরকার পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত করে দিবে, মাইনাস করে দিবে। এটা মুসলমান যদি হয় কেউ, ইমানদার যদি কেউ হয় কেউ, এই ইমানদার মুসলমান কোনোদিন কিন্তু মানতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আর আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। বরং আমি একটা শিক্ষা ব্যবস্থাপনা, যেই শিক্ষা ব্যবস্থাপনার শুরু লগ্ন থেকে শুরু হয় আমাদের এই সমস্ত সাউথুল হেরা মাদ্রাসা থেকে। এই জন্য ভাইরা আমার, মুরব্বীরা, নিজে তো আলেম হইতে পারেন নাই, শুরু লগ্নের সন্তান বা নাতি নাতনিকে একটু দিন শিক্ষা করাবো তো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? যদি করাইতে পারেন তো আপনার এই সন্তান বা নাতি নাতনি আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কথা ঠিক না বেটি? আজকে শিক্ষায় তো শিক্ষিত করা হয়, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করা হয়, ঠিক না বেটি? এই জন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়ে দিলেন, এত দামি একটা শিক্ষা ব্যবস্থাপনা, যারা এই শিক্ষাগুলা নিজে অর্জন করে শিখায়, শিখে এত দাম। ও মুসলমান ইমানদার, এই যে বাচ্চাগুলা বসে রয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগে দেখতে ভাইরা আমার, মনে হয় যেন এরকম ফেরেশতাদের বাচ্চা বসে রয়েছে। সুন্দর লাগে না? এত সুন্দর নুরানি চেহারা, এদের কত দাম, যে বিষয় আপনাদেরকে বললাম। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, নিশ্চয়ই একজন তালিবুল ইলম বাচ্চার জন্য, বান্দার জন্য, কোরআন ওয়ালার জন্য, আলেমে দ্বীনদের জন্য নূরের তৈরি ফেরেশতা থেকে শুরু কইরা দুনিয়ার যে গর্তগুলোর মধ্যে পিপিলিকা যেগুলো আছে, হাদিসের তরজমা বলতেছি, এমনকি সমুদ্রের ভিতরে মাছ যেগুলো আছে ভাইরা আমার, এই সবগুলা একজন তালেবে ইলমের জন্য সব সময় আমার আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। মর্যাদা কমে না বাড়ে ভাইরা আমার। এই জন্য আপনাদেরকে বুঝাইতেছিলাম, শিক্ষা দুই প্রকার, একটা হলো কোরআনের শিক্ষা, ওহির শিক্ষা, আর একটা হইল দুনিয়ার শিক্ষা, জগতের শিক্ষা। কোরআনের শিক্ষা এই মাদ্রাসা থেকে দেওয়া হয় ভাইরা আমার। এই কোরআনের শিক্ষা এত দাম, এই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও সম্মানে হওয়া যায়,
আখিরাতেও সম্মান হওয়া যায়, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সন্তানকে হাফেজে কোরআন বানাইবেন। হাফেজে কোরআন বানাইলে কি হবে? একটা মাত্র শব্দ দিয়ে বয়ান শেষ করে দিতে চাই। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মুরদুদ শয়তান থাকিবে ঈমান, ভেগে যাবে মুরদুদ শয়তান থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআনটা বড় দামি কিতাব, সন্তানকে পড়াইলে তো আসানি হবে, নিজে পড়লে কি হবে? কোরআনটা কেমন দামি ভাইরা আমার, ওই দিকে বলার সুযোগ তো পাইলাম না। তারপর একটি বইলা দিই, তোমায় যখন কবরে দিবে কবর আযাব শুরু হবে, সেই দিন কোরআনের দুয়াতে ক্ষমা করবেন রহমান, সেই দিন কোরআনের দুয়াতে ক্ষমা করবেন রহমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ও ভাই হাসর ময়দান যেদিন হবে, নেকিগুলি ওজন হবে, সেই দিন কোরআনের দুয়াতে ক্ষমা করবেন রহমান, সেদিন কোরআনের দুয়াতে ক্ষমা করবেন রহমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুমিন মুসলমানদেরকে যে কথাগুলো বললাম, এই সমস্ত দ্বীনি মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসায় সন্তানদেরকে শুরু লগ্নে পড়াইলে কি দাম হয়, কি মর্যাদা বাড়ে, এই কথাগুলো যে বললাম, রব ভুলগুলি ক্ষমা করুন। সহি কথাগুলোর উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, মা বোন যারা শুনেছেন, এলাকাবাসী যারা শুনছেন, প্রত্যেককেই যেন এগুলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জোরে কইতে বলছি, আপনাদের সাথে কথা বলতে বলছি, রাগ টাগ করছেন নাকি? না না, এটা না, আপনার রাগ করেন নাই তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করুক, না আমিন। মাদ্রাসার সমস্ত জরুরতগুলা গাইবে খাজানা থেকে আল্লাহ পুরা করে দেখ, বলেন আমিন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর অত্যন্ত মহব্বতের মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সেই সাথে আজকের এই মাহফিলের মেহমান যিনারা আছেন, আসলে একটা জিনিস আমরা ভুল করি, এখানে আসলে এই পোস্টারে যে নামগুলো আমরা দিই, এগুলা দেওয়ার ক্ষেত্রে খেয়াল করা দরকার। হয়তোবা অসতর্কতা বশত হয়েছে, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ওস্তাদ যিনারা আছেন, ওনাদের নামগুলো আমরা উপরে দিলে ভালো হয়। আমরা তো তাদের ছাত্র হওয়ারও যোগ্য না, এই জন্য এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ওস্তাদ যিনারা আছেন, ওলামায়ে কেরাম যিনারা আছেন, প্রত্যেককে জিন্দার নেককার হায়াতের জিন্দেগি দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।